ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ ক্লাস 2 এর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামারটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024-এর সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। বন্ধুরা, এই প্রশ্নপত্রটি একেবারে অরিজিনাল প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতেই হবে। পূর্ণমান 10, সময় 20 মিনিট। পরীক্ষার্থীর নাম এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা এখানে ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। নিচে দেখো বিদ্যালয়ের নাম এখানে তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। এবার প্রথমেই দেখে নেওয়া যাক কি বলেছে। এক দাগে বিপরীত শব্দ লেখো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি বিপরীত শব্দ লেখার জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। এখানে 4টি বিপরীত শব্দ আছে। দেখো, তেতো, 4টি শব্দ আছে, এর বিপরীত শব্দ লিখতে হবে। তেতো, গরম, পাকা, রোদ। প্রথমে ক দাগ, তেতো এর বিপরীত শব্দ মিঠা বা মিঠা, মিঠে বা মিঠা। তেতো এর বিপরীত শব্দ মিঠে বা মিঠা। এবার খ দাগ, দেখো গরম এর বিপরীত শব্দ হচ্ছে ঠান্ডা। গতে পাকা আছে, এর বিপরীত শব্দ কাঁচা। ঘতে আছে রোদ, এর বিপরীত শব্দ হচ্ছে ছায়া। এইবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। নিচে হেল্প বক্সে দেওয়া শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে হেল্প বক্সে কি কি শব্দ দেওয়া আছে আমরা দেখে নিই। প্রথমে আছে, দেখে নাও, নড মানে নড়ানো, ক্লাপ মানে তালি দেওয়া, মানে হাততালি দেওয়া, রান মানে দৌড়ানো, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা। এইবার আমরা দেখে নেব, এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা 1-এর হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম প্রশ্ন কি বলেছে, আই ক্লাপ মাই হ্যান্ডস, আমি হাত দ্বারা হাততালি দিই। বি, আই নড মাই হেড, আমি আমার মাথা নাড়াই। সিতে, আই রান অন মাই লেগস, আমি আমার পা দিয়ে দৌড়াই। আই স্ট্যান্ড অন মাই ফিট, আমি আমার পায়ের সাহায্যে বা পায়ের পাতার সাহায্যে দাঁড়িয়ে থাকি। এবার তাহলে প্রথম শূন্যস্থানে ক্লাব, দ্বিতীয় শূন্যস্থানে নড, তৃতীয় শূন্যস্থানে রান, চতুর্থ শূন্যস্থানে স্ট্যান্ড হবে। তাহলে এতে আবার বলি, আই ক্লাপ মাই হ্যান্ডস। বিতে, আই নড মাই হেড। সিতে, আই রান অন মাই লেগ। ডিতে, আই স্ট্যান্ড অন মাই ফিট। এবার এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা বা পরের পাতা আমরা দেখে নেব। 3 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। সি দ্য পিকচার অ্যান্ড রাইট দিস অর দ্যাট ইন দ্য ব্ল্যাঙ্কস। ছবিগুলি দেখো এবং শূন্যস্থানগুলিতে দিস অথবা দ্যাট বসাও। এর জন্য 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর 2, অর্থাৎ 1-এর হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এতে, দিস ইজ এ ব্যাট, এটি একটি ব্যাট। বিতে, দ্যাট ইজ দ্য সান, ওটি একটি সূর্য। দেখো, কাছের জিনিস বোঝাতে, কাছের বা নিকটে বোঝাতে দিস ব্যবহার করা হয় এবং দূরের জিনিস বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়। আবারও বলছি, কাছের বোঝাতে দিস এবং দূরের বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়। তাহলে এতে দিস ইজ এ ব্যাট, এটি একটি ব্যাট। দ্যাট ইজ দ্য সান, ওটি একটি সূর্য। সি, দিস ইজ অ্যান আমব্রেলা, এটি একটি ছাতা। ডিতে, দ্যাট ইজ এ ট্রি, দ্যাট ইজ এ ট্রি, ওটি একটি গাছ। তাহলে আবারও বলছি, কাছের জিনিস বোঝাতে দিস এবং দূরের বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়। তাহলে আরেকবার দেখে নাও, এতে হবে দিস, বিতে দ্যাট, সিতে দিস, ডিতে দ্যাট। এইবার 4 দাগে প্রশ্নটা দেখে নেওয়া যাক। 4 দাগে কি বলেছে,
ছবি দেখে বুঝে লেখো। ছবি দেখে বুঝে নিয়ে লিখতে হবে। এর জন্য দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক বরাদ্দ রয়েছে। এখানে এই যে বক্সগুলো রয়েছে এইগুলো কিন্তু খালি ছিল, আমি এগুলো লিখে দিয়েছি। পাশে যে ছবিগুলো আছে এখানে দেখো, প্রথমে রয়েছে 6টি গাছ, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, যোগ তারপর রয়েছে 1টি 2টি 3টি 4টি গাছ, তারপর আবার যোগ 1টি 2টি গাছ। তাহলে আমি এইভাবে লিখেছি, প্রথম 6টি গাছের জন্য 6, তারপর 4টি গাছের জন্য 4 এবং শেষের 2টি গাছের জন্য কত, 2টো। মোট কত হয় দেখো, 6 যোগ 4 যোগ 2 সমান সমান 12। তাহলে গাছ আছে দেখো কটা, 6 যোগ 4 যোগ 2 12টি। এইবার দেখো পরে মাছের ছবি আছে। মাছের ছবি কটি আছে দেখে নেওয়া যাক। 1 2 3 4, ভালো করে দেখে নাও যে 1টি 2টি 3টি 4টি 5টা। প্রথম আছে দেখে নিই 5টি, তারপর দেখো 1 2 3 যোগ 3, তারপর কত আসে 2টি যোগ 2 সমান সমান মোট কত, 10টি। তাহলে দেখে নিলে এখানে মোট মাছ আছে কটি, 10টি। এবার আমরা নেক্সটে দেখে নেব, এর পরের গুলো দেখে নেব। এখানে 5 দাগে বলছে যোগ করো। এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, দুটো যোগ করতে হবে। এর জন্য 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 করে মার্ক বরাদ্দ রয়েছে। প্রথম 5-এর ক দেখে নেওয়া যাক। এককের ঘরে রয়েছে 9, দশকের ঘরে 5 59, তার নিচে যোগ এককের ঘরে 3, দশকের ঘরে 2 23। তাহলে 59 যোগ 23, প্রথমে এককের ঘরে 9 আর 3 যোগ করব, 9 আর 3 12, 2 হাতে থাকলো 1, সেই 1 এই নিচে 2 এর সঙ্গে যোগ করলাম, হলো 2 আর 1 3 আর উপরের 5, 5 আর 3 8, কত হলো 82। এবার খ দাগে দেখো 69 যোগ 17, এই দুটো যোগ করব। তাহলে আমরা এককের ঘরে আগে যোগ করছি, 7 আর 9 কত হয় 16। দেখো 7 আর 9 যোগ করলে 16, হাতে থাকলো 1, সেই 1 এই 1 এর সঙ্গে যোগ করলাম, 1 আর 1 2, আর উপরে রয়েছে কত 6, 6 আর 2 8 86। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।